হ্যালো, বলো। আচ্ছা কতবার ফোন দিচ্ছি? হ্যাঁ পড়ছিলাম তাই ধরতে পারিনি। পড়ালেখা করলে কি ফোন ধরা যাবে না? না যায় না। আচ্ছা ইয়ে শোনো না, একটা গুড নিউজ আছে বুঝছো, কালকে একটা বড় সড়ো প্রডিউসারের সাথে মিটিং আছে। কেন জানি মন বলছে যে কাজটা হয়েই যাবে। তোমার এরকম ফালতু কথা শোনার জন্য আমার সময় নেই। আচ্ছা তোমার সমস্যাটা কি বলবে? সবসময় তুমি নাটক সিনেমার দোষ ধরো, কি প্রবলেম কি? সিনেমা কি ক্ষতি করেছে তোমার? আমার ক্ষতি করেনি, ক্ষতি করেছে তোমার। তোমার সময় নষ্ট করেছে, তোমার ক্যারিয়ার নষ্ট করেছে, এমনকি তোমার লাইফটাও নষ্ট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছে, ওকে ফাইন, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি হ্যালো, দোস্ত ঝামেলায় পড়েছে একটা, বাড়ি ভাড়া দিতে হবে, হাতে টাকা পয়সা কিছু নাই, কালকে এক প্রডিউসারের সাথে দেখা করতে যেতে হবে, স্ক্রিপ্ট প্রিন্ট করানোরও টাকা নাই, কি করি বলতো? আমার কাছে তো কোনো ক্যাশ টাকা নেই। তুই এক কাজ কর, এই ল্যাপটপটা বিক্রি করে দে। কি বলি তুই? এটা তোর কত শখের ল্যাপটপ। আরে শোন না, এই ল্যাপটপটা বিক্রি করে দে। তোর বাড়ি ভাড়া টাকা দিতে পারবি, তোর স্ক্রিপ্ট প্রিন্ট করার টাকা ম্যানেজ হয়ে যাবে। তারপরে যদি তোর স্ক্রিপ্টটা প্রডিউসার পছন্দ করে ফেলে, মানে যদি স্ক্রিপ্টটা লেগে যায়, চিন্তা করতে পারছিস, বুঝতে পারছিস তুই কোথায় চলে যাবি? তুই অনেক বড় ডিরেক্টর হয়ে যাবি, অনেক টাকা ইনকাম হবে। তখন যখন তোর অনেক টাকা ইনকাম হবে, তুই নিজে পছন্দ করে এর চেয়ে অনেক ভালো, এর চেয়ে অনেক দাম, বেটার কনফিগারেশন একটা ল্যাপটপ আমাকে কিনে দিস, ঠিক আছে? তোমার ফুপু তোমাকে নিয়ে অ্যাডামের জন্য ভাবছে। অ্যাডাম খুব ভালো ছেলে, আমেরিকার জন্য। ও কিন্তু আর 10টা ছেলের মতো নয়, আর দেখতে খুব সুন্দর। ওকে আমাকে পছন্দ হয়েছে। আশা করি তোমারও ওকে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। কি ব্যাপার? অফিসিয়াল ব্যাগ চাকরিতে জয়েন করেছো নাকি? আরে না, খালেদের ল্যাপটপ। তোমার কাছে এটাকে একটা স্বাভাবিক লাইফ মনে হয়? হ্যাঁ, এসব নাটক সিনেমা তোমার মাথা একদম নষ্ট করে দিয়েছে। কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক সেটাও তুমি ভুলে গেছো। বাবার চাচাতো বোনের ছেলে, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এটা দেখতে শুনতে ভালো, বাবার খুব পছন্দ। চুপ করো। তোমার স্ক্রিপ্টের পরিবর্তে তুমি যদি তোমার সার্টিফিকেট আর সিভি নিয়ে দৌড়াতে, এতদিন ঠিকই তোমার একটা চাকরি হয়ে যেত। আর যদি চাকরি নাও হতো, অ্যাটলিস্ট আমি মনটাকে বোঝাতে পারতাম যে তুমি ট্রাই করেছো আর কি। সমস্যাটা কি তোমার? প্রত্যেকবার একই কথা। এই সকাল সকাল দেখা করেছি, কোথায় গার্লফ্রেন্ড হিসেবে তুমি বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে সকালে ঠিকঠাক মতো নাস্তা করেছো কিনা, কিভাবে করেছো, কি করেছো না করেছো, তা না এই একই কথা বারবার কেন? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তোমার তো সকালের নাস্তা ওই একই, এক কাপ চা, 2টা বিস্কিট। এটা কখনো সকালের নাস্তা হতে পারে না। আচ্ছা তোমার কি মনে হয় যে আমি সারা জীবন একই রকম নাস্তা করে যাবো? কোনোদিন টাকা হবে না আমার? না, তোমার কোনোদিন টাকা হবে না, এবং তোমার সকালের নাস্তার মেনুও পরিবর্তন হবে না। শোনো, আমার চাকরি ভালো লাগে, আমি যেটার পিছনে দৌড়াচ্ছি না, আমি যা করার চেষ্টা করছি, আমি যদি শুধুমাত্র সাকসেস হতে পারি, বিশ্বাস করো একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি মিডিয়া না ছাড়লে আমার বাবা কোনোদিনই তোমাকে মেনে নেবে না। তুমি যত বড় ডিরেক্টরই হও না কেন, আমার বাবার কাছে মূল্যহীন। এখনো সময় আছে, ভালো একটা চাকরিতে ঢুকে যাও। তোমাকে অ্যাডামের কথা বলেছিলাম, বাবা অ্যাডামের সাথে আমার বিয়ে ফাইনাল করে ফেলেছে। আমি আমার বাবার অবাধ্য হয়ে কিছু করতে পারবো না। আমরা আর যোগাযোগ রাখছি না। তিথি, এখন যদি আমরা যোগাযোগ রাখি, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে যেতে হবে। অ্যাকশন! মা বিশ্বাস করো, আমি এখন আর এইসব আড্ডাবাজির মধ্যে নেই। আমি এখন পড়ালেখায় ঠিক মনোযোগ দিই। তোমার কাছে ভাইয়া অনেক খুশি। তোমার নামের চ্যানেল থেকে 2টা মেগা সিরিয়াল আর একটি ডেইলি শো। সত্যি? হ্যাঁ, আগামীকাল ইনশাল্লাহ এটা সাইনিং হবে। আজ ভাই কি শোনায় দেয় না? থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই। হ্যালো, জি বলছি, বলুন। ও আচ্ছা, জি 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 বলুন। আচ্ছা, ইটস আ ভেরি গুড নিউজ। থ্যাংক ইউ ভাইয়া। আমি তাহলে আপনার অফিসে এসে দেখা করছি। থ্যাংক ইউ, বাই। কিরে, খুব ভালো কোনো খবর মনে হচ্ছে। হ্যাঁ, রূপলাগের বিজ্ঞাপনের বিষয়টা ফাইনাল হয়ে গেছে, 45 লাখ টাকা বাজেট। মাই গড, দারুণ! এটা সবে মাত্র শুরু, তুই আরো পাবি। ওর টাকা পয়সার কোনো অভাব হবে না, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তোর সব কিছু হবে। ঠিক 1 বছর আগেও আমি 15 কিলোমিটার হেঁটে বাসায় ফিরেছি দোস্ত। পকেটে কোনো টাকা ছিল না, রাস্তায় খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি কারণ পকেটে টাকা ছিল না। বাসায় এসে তারপর ভাত খেয়েছি, আর এখন দেখ আচ্ছা আমার কত টাকা। আরে বোকা ছেলে, যেই জীবনে দুঃখ কষ্ট নেই, সেই জীবনে সুখের কোনো মজাও নেই। এখন তুই সরাসরি তিথির বাবার কাছে চল। তিথির তো এখনো বিয়ে হয় না, আর তোর তখন কোনো কমতি নাই। তুই সরাসরি সাহস করে তিথির বাবার কাছে তিথির ব্যাপারে প্রস্তাব দিয়ে দে। হয় তুই তিথিকে পাবি, না হলে একবারে হারাবি। তুই দেরি করিস না, দেরি করে লস হয়ে যাবি দোস্ত, তাড়াতাড়ি যা। গত 9টা বছর ধরে আমি অনেক কষ্ট করেছি, যুদ্ধ করেছি রীতিমতো, শুধু একটুখানি প্রতিষ্ঠিত হবার জন্য। আজ একটু হলো তো সফল, কিন্তু আমার এই সফলতা অর্থহীন হয়ে যাবে আমি যদি তিথিকে না পাই। প্লিজ তিথিকে আমাকে দিয়ে দিন, প্লিজ আঙ্কেল। 4 মাস আগে তিথির বিয়ে হয়ে গেছে অ্যাডামের সাথে। কিন্তু ও তো 1 বছর সময় ছিল। হ্যাঁ, কিন্তু মানে অ্যাডাম না 4 মাস আগে চলে আস, বিয়ে দিয়ে 2 মাস পর নিয়ে যা।